শিক্ষা চায়, চায় খাদ্য ও কাজ, কিন্তু নাইট ক্লাব চায় না। অবশ্য তা সংস্কৃতির বিরোধী বলেই কার্যত আজকে সিপিএম এর পক্ষ থেকে সুর চড়ানো হয়েছে এবং সংস্কৃতিকে রক্ষা সামনে রেখে সোমবার দুপুর নাগাদই অমরপুর শহর থেকে সিপিএম অমরপুর মহকুমা কমিটির এসএফআই টিএসইউ ওয়াইএফআইটি পক্ষ থেকে এক মিছিল এবং সভার আয়োজন করা হয় এবং এই মিছিল ও সভাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা ছিল এদিন চোখে পড়ার মতো। এছাড়া মিছিল শেষে অমরপুর সিপিএম দলীয় অফিসের সামনে পথসভার মাধ্যমে এই সভার সমাপ্তি ঘটে। কি রয়েছে নেতৃত্বের পক্ষ থেকে বক্তব্য? আমাদের এই ত্রিপুরা 7 বছর 5 মাস অতিক্রান্ত বিজেপি সরকার চলছে। গোটা দেশের মধ্যে বেকারি প্রতিদিন বাড়ছে। বিগত 45-50 বছরের রেকর্ড ভেঙে বেকারের সংখ্যা আজকে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে আজকে বেকার যুবক যুবতীরা হতাশায় ভুগছেন, তাদের কর্মসংস্থান কোথায় আজকে প্রশ্ন তুলছেন। আমাদের রাজ্যের মধ্যে যে বিজেপি সরকার তৈরি হয়েছে আজ থেকে 7.5 বছর আগে, যখন তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে তার আগে বলেছিল যদি সরকার গঠন করতে পারে তাহলে বছরে 50,000 ছেলে মেয়ের কর্মসংস্থান, চাকরি বাকরির ইত্যাদি ব্যবস্থা করবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একদিকে কেন্দ্রের সরকার, অন্যদিকে রাজ্যের সরকার, এই দুই সরকার মিলিতভাবে আমাদের দেশের বেকার ছেলে মেয়ে যারা শিক্ষিত তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে বেকারের একটা মজুর বাহিনী তৈরি করছে। অন্যদিকে যারা কাজ করছেন, রেগায় কাজ করছেন, রেগায় কাজ কমছে। আমাদের এই অমরপুর শহর সহ গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিগত 8 বছরে 50 দিনের কম রেগায় মানুষ কাজ পেয়েছেন। আমরা বামপন্থীরা দাবি করছি এই রেগা প্রকল্প গরিব শ্রমজীবী মানুষ তাদের জন্য 100 দিনের কাজের ব্যবস্থা করার জন্য এই আইন তৈরি হয়েছে। কিন্তু বিগত 11 বছর কেন্দ্রের বিজেপি সরকার প্রতি বছর রেগার বাজেট বরাদ্দ কমাতে কমাতে আজকে গোটা দেশের মধ্যে রেগা প্রকল্পটাকে একটা হাসির খোরাকে তৈরি করেছেন। যারা রেগার কাজ করেন এখন তারা পর্যাপ্ত পরিমাণে রেগায় কাজ পান না। আপনারা শুনলেন নেতৃত্বদের পক্ষ থেকে বক্তব্য। অবশ্যই দিন বিভিন্ন দাবি দাওয়া তারা তুলে ধরেছেন। পাশাপাশি বেকারত্ব নিয়ে কিন্তু বর্তমান রাজ্য সরকারকে অভিযোগের কাঠ গড়ায় দাঁড় করালেন। যদিও আজকের এই মিছিল এবং সভাকে ঘিরে তারা যে ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রয়াস জারি রেখেছে এমন মত কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের আজ তুলতে শুরু করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।